বন্ধুরা, শ্রাবণ মাস শেষ হবার আগেই আপনি আপনার শরীরের এই জায়গায় বাঁধুন কালো ধাগা আর হয়ে যান কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, শ্রাবণের এই মাস চলাকালীন বাড়ির মহিলারা সবুজ চুড়ি বা সবুজ পোশাক পরেন কেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই শ্রাবণ মাস এলে ঘরের যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের দেখবেন সবুজ কাঁচের চুড়ি কিংবা সবুজ রঙের বস্ত্র ধারণ করে। কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি কারণে তারা এই সবুজ রঙের চুড়ি বা বস্ত্র কেন ধারণ করেছে, এর পেছনের রহস্য কি, তারা কিন্তু তা কখনোই খুব একটা ভালো করে বলতে চায় না। আসলে এর পেছনের রহস্যটা কি আর কেনই বা পড়েছে? বন্ধুরা, শ্রাবণ মাসে আপনি যদি কালো ধাগা আপনার শরীরের এই অংশে বেঁধে রাখতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার কখনো অর্থের অভাব হবে না। সেই সঙ্গে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ধন ঐশ্বর্যে আপনার ঘর ভরপুর হয়ে যাবে। সেই সঙ্গে পরিবারের কোনো ব্যক্তি যদি নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন, তাহলে সেই ব্যক্তিকেও এই কালো ধাগা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে বেঁধে দিন, তাহলে সেই ব্যক্তিও সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা রাতারাতি যেমন কোটিপতি হয়ে যাবেন, ঠিক তেমনই আপনাদের ভাগ্য চমকে উঠবে। কারণ আপনারা যেমন সুস্থ নিরোগ থাকবেন, ঠিক তেমনই জীবনে সুখ শান্তি থাকবে এবং টাকা আসবে চুম্বকের মতো। বন্ধুরা, এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই শ্রাবণ মাস চলাকালীন যত তাড়াতাড়ি পারবেন সবার আগেই শরীরের এই অংশে আজই বাঁধুন এই কালো ধাগা। রাস্তার ভিখারিও হয়ে যাবে কোটিপতি। বন্ধুরা, এই শ্রাবণ মাসে কালো ধাগা শরীরে বাঁধার ফলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয়। তাই জানুন শরীরের কোন অংশে বাঁধবেন এই কালো ধাগা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু তারপরেও আমাদের জীবনে সফলতা আসে না। কিন্তু আজকের এই উপায় বা ক্রিয়া এতটাই প্রভাবশালী যা আপনার ওপরে কোনো অশুভ শক্তি পড়তে দেবে না। এছাড়াও গ্রহজনিত সমস্ত দোষ সুনিশ্চিতভাবে দূর হবে। এর ফলে জীবনে সফলতা আসবে এবং আপনারা আপনাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের প্রয়োজন রেশমি বা সুতির কালো সুতো বা ধাগা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবেন, অনেক ব্যক্তিরা রয়েছেন যারা পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন। কিন্তু আপনারা কি জানেন যে হাত পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কেন? বন্ধুরা, এছাড়াও কিছু কিছু ব্যক্তিরা রয়েছেন যারা এই কালো সুতো পায়ে বেঁধে থাকেন স্টাইল বা ফ্যাশনের জন্য। কিন্তু বন্ধুরা, যেসব ব্যক্তিরা ধার্মিক চিন্তা ভাবনার সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকেন, তাদের মতে হাতে পায়ে গলায় কালো সুতো বাঁধলে অনেক রকম উপকার পাওয়া যায়। আর এই বিষয়ে আপনারা যদি না জেনে থাকেন যে হাতে পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় কেন, তাহলে আজ আমি আপনাদেরকে বলবো যে কিছু কিছু ব্যক্তি পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন কেন। ওই পবিত্র শ্রাবণ মাসে কালো সুতো বা ধাগা বাঁধার উপকারিতাই বাকি এবং কোন পায়ে এই কালো সুতো বা ধাগা বাঁধা দরকার, এই প্রসঙ্গেও আমি আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত জানিয়ে দেব। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বাস্তবিক রূপে এই কালো সুতো বা ধাগা শরীরে বাঁধার পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ রয়েছে। বন্ধুরা, আমাদের শরীর পঞ্চতত্ত্ব মিশ্রণে তৈরি হয়েছে। আর এই পঞ্চতত্ত্বগুলি হল পৃথিবী, বায়ু, আগুন, জল এবং আকাশ। এইগুলি থেকে আসা ঊর্জা আমাদের শরীরকে সঞ্চালিত করে। বন্ধুরা, যখন কোনো ব্যক্তির খারাপ নজর আমাদের শরীরে লেগে থাকে, তখন এই পঞ্চতত্ত্ব থেকে আসা
পজিটিভ ঊর্জা আমাদের কাছে এসে পৌঁছায় না, তাই গলাতে কালো সুতো বা ধাগা বাঁধা হয়। বন্ধুরা, কিছু কিছু ব্যক্তি আছেন যারা কালো সুতো বা ধাগার মধ্যে ভগবানের লকেট লাগিয়ে ব্যবহার করেন। বন্ধুরা, এটি শাস্ত্র মতে এটি খুবই শুভ বলে মনে করা হয়। এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, একই সঙ্গে খারাপ নজর থেকে বাঁচার জন্য কালো রঙকে ব্যবহার করা হয়। যেমন ধরুন, বাচ্চাদের দিয়ে থাকা হয় কালো টিকা বা কালো সুতো বা ধাগা। বন্ধুরা, বাচ্চাদের কালো টিকা বা কাজলের টিপ দেওয়া কিংবা হাতে পায়ে কালো সুতো বেঁধে দেওয়া এটি পরম্পরা, আর এটি বহু প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। কারণ এই কালো রং নজর দেওয়া ব্যক্তির একাগ্রতা নষ্ট করে দেয়, যার ফলে নেগেটিভ এনার্জি সেই ব্যক্তির ওপর প্রভাবিত হতে পারে না। এছাড়াও বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময়ই শুনে থাকবেন বা আপনারা দেখেও থাকবেন যে অনেক ব্যক্তির মাঝে মধ্যেই পেটে ব্যথার সমস্যা হয়। বন্ধুরা, পেটে ব্যথা এ কারণেই হয় যখন সেই ব্যক্তির নাভি সরে যায় এবং সেই ব্যক্তির পেটে অসম্ভব একটা ব্যথার সৃষ্টি হয়। তাই বন্ধুরা, স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে এমনটি মনে করা হয় যে তখন পায়ের দুই বুড়ো আঙুলে যদি কালো সুতো বেঁধে দেওয়া হয়, তাহলে পেটে ব্যথার সমস্যা থেকে এক নিমেষেই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অনেক সময়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বাঁ পায়ে কালো সুতো বা ধাগা পরার পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা, তাদের মতে যদি মেয়েরা বাঁ পায়ে কালো সুতো বা ধাগা বেঁধে থাকেন, তাহলে মেয়েদের পায়ে ব্যথা হয় না। বন্ধুরা, যদি আপনাদের কর্মক্ষেত্রে যদি সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের পায়ে ব্যথা একটা অনুভব হয়। কারণ বন্ধুরা, শরীরও একটা সময়ের পর আমাদের জবাব দিয়ে দেয়। তাই বন্ধুরা, যদি বেশি কাজকর্ম করার ফলে আপনাদের পায়ে ব্যথার অনুভব হয়, তাহলে আপনি আপনাদের পায়ে কালো সুতো বা ধাগা অবশ্যই বেঁধে রাখুন। বন্ধুরা, এমনটি করলে আপনাদের পায়ে ব্যথা অতি অবশ্যই কমে যাবে এবং এই কথাটিও আমাদের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, শাস্ত্রের বিধিবিধান অনুসারে যদি আপনারা আপনাদের ডান পায়ে এই শ্রাবণ মাসের মঙ্গলবার দিন পায়ে কালো সুতো বা ধাগা বাঁধেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক লাভ হবে এবং ধন সম্পর্কিত সব সমস্যা একেবারে দূরে সরে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি আপনাদের জীবনে যদি কোনো আর্থিক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই শ্রাবণ মাসে যে কোনো একটি মঙ্গলবার দিন ডান পায়ে কালো সুতো ধারণ করুন। বন্ধুরা, এছাড়াও শনি মহারাজের প্রভাব থেকে বাঁচার জন্য প্রত্যেক ব্যক্তিকে কালো রঙের সুতো বা ধাগা ধারণ করা উচিত। এর ফলে শনি মহারাজের প্রকোপ সেই ব্যক্তির ওপর পড়ে না। বন্ধুরা, আসলেই অনেকের বিশ্বাস হয় যে পায়ে কালো সুতো বা ধাগা পড়লে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, সেটা শারীরিক দিক থেকেই হোক বা অর্থনৈতিক দিক থেকেই হোক। এছাড়াও বাচ্চাদের খারাপ নজরের হাত থেকে রক্ষা করে এই কালো সুতো বা ধাগা, এবং তারই সঙ্গে সঙ্গে শারীরিক উন্নতির একটা সম্ভাবনাও বেড়ে যায়, মেলে আরো অনেক সকল উপকার। বন্ধুরা, আপনার আয় উন্নতি দেখে যদি আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন যদি খারাপ দৃষ্টি দেয়, তাহলে এই কালো কার বা সুতো কিংবা ধাগা আপনাকে সুনিশ্চিতভাবে বাঁচাবে। বন্ধুরা, যদি আপনারা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন এবং আপনাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই সাহায্য করবে এই কালো সুতো বা ধাগা। হ্যাঁ বন্ধুরা, এই কালো সুতো বা ধাগা আপনাকে বিভিন্ন রকমের সমস্যার হাত থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে পারে। হ্যাঁ, আপনাকে উদ্ধার করতে পারে। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন এই কালো সুতো বা ধাগা অবশ্যই ধারণ করুন, এতে আপনারাই উপকৃত হবেন। বন্ধুরা, শ্রাবণের এই মাস চলাকালীন বাড়ির মহিলারা সবুজ চুড়ি বা সবুজ পোশাক পরেন কেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই শ্রাবণ মাস এলে ঘরের যারা বিবাহিত মহিলারা রয়েছেন
তাদের দেখবেন সবুজ কাঁচের চুড়ি কিংবা সবুজ রঙের বস্ত্র ধারণ করে, কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি কারণে তারা এই সবুজ রঙের চুড়ি বা বস্ত্র কেন ধারণ করেছে, এর পেছনের রহস্য কি, তারা কিন্তু তা কখনোই খুব একটা ভালো করে বলতে চায় না। আসলে এর পেছনের রহস্যটা কি আর কেনই বা পড়েছে? বন্ধুরা, যারা কুমারী মহিলারা রয়েছে তাদেরকেও একটু লক্ষ্য করে দেখবেন যে তারাও এই শ্রাবণ মাস এলে সবুজ রঙের বস্ত্র বা সবুজ রঙের কাঁচের চুড়ি পরিধান করে থাকে। বন্ধুরা, আজ আমার বলা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আজ আপনারাও নতুন কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন যে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন সবুজ রঙের বস্ত্র ও সবুজ কাঁচের চুড়ি পরলে সেই মহিলা কতটা লাভবান হন এবং আমাদের হিন্দু শাস্ত্রে এর গুরুত্ব বা মাহাত্ম্যটাই বা কি সেই সম্পর্কে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত এবং কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা বন্ধুরা সবুজ রং এমন একটা রং যেটিকে পজিটিভ বা ইতিবাচক রং হিসাবে ধরা হয়। বন্ধুরা, আপনারা যে কোনো কাজে একটু লক্ষ্য করে দেখবেন যে এই সবুজ রঙের কিন্তু ব্যবহার করা হয় এবং এই সবুজ রঙের ব্যবহার করে মানুষকে শুভ বার্তা প্রদান করা হয়। আর বিশেষ করে এই সবুজ রং কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় রং। বন্ধুরা, পুরাণ কথা অনুসারে এই শ্রাবণ মাসকে শিবের জন্ম মাস বলা হয়। সুতরাং যারা শৈব সম্প্রদায়ের মানুষ, যারা শিব ভক্ত, তারা কিন্তু প্রত্যেকটি সোমবার এই শ্রাবণ মাস চলাকালীন খুব ধুমধামের সহিত শিব ঠাকুরের কিংবা শিবলিঙ্গের অভিষেক করেন নিজের বাড়িতে বা কোনো শিব মন্দিরে গিয়ে, তথা বিভিন্ন বিবাহিত বা কুমারী মহিলারা এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শিবের মাথায় জল ঢালেন এবং সাথে সাথেই সবুজ কাঁচের চুড়ি এবং সবুজ রঙের বস্ত্র পরিধান করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃতি এই সময়ে সবুজ রঙে মেতে ওঠে। আর বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আর এক নাম হলো পশুপতি। তাই উনি পশুদের সাথে সাথে প্রকৃতিকে অত্যন্ত পরিমাণে ভালোবাসেন, কারণ বিভিন্ন পশু পাখিরা এই প্রকৃতিতেই লালন পালন হয়ে থাকে। বন্ধুরা, বাড়ির মহিলারা এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে সবুজ রঙের বস্ত্র এবং সবুজ কাঁচের চুড়ি পরিধান করেন এবং এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব স্বয়ং এই মর্তভূমিতে বিরাজ করেন, অর্থাৎ এই মর্তে প্রভু শিব জাগ্রত থাকেন। এবং যে ভক্ত এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারে, তার মনস্কামনা মনোবাসনা অবশ্যই দেবাদিদেব মহাদেব স্বয়ং খুব দ্রুততার সঙ্গে পূরণ করে থাকে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব কখনো ওনার ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না। বন্ধুরা, যারা এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারবে, তাহলে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। তাই বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা নিজেদের স্বামীর সুখ শান্তি ও সমৃদ্ধি এবং স্বামী সন্তান ও পরিবারের কল্যাণ হেতু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করে থাকেন। এবং যারা কুমারী মহিলারা রয়েছেন, তারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের মতো ভোলা ভালা জীবন সঙ্গী পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবকেই প্রসন্ন করার জন্য এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে ভক্তি সহকারে জল অর্পণ করে থাকেন। আবার অনেকেই মনে করেন যে এই শ্রাবণ মাসেই অনেকে সবুজ বস্ত্র কিংবা সবুজ কাঁচের চুড়ি যারা পরে তাদের অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। যেহেতু সবুজ রং মানুষের বুদ্ধি এবং মনকে অত্যন্ত প্রভাবিত করে, সেহেতু এই সবুজ রং কিন্তু
আমাদের মানব জীবনেই খুশি আনতেও সাহায্য করে তথা দুঃখের বিনাশ ঘটায়। আর এ কারণে যখন কোনো ব্যক্তি ধরুন মানসিক অবসাদ বা ডিপ্রেশনে ভুগতে থাকে, তখন ডাক্তারেরা দেখবেন অনেক সময় পরামর্শ দেন যে কোনো পাহাড়ি জায়গায় বা কোনো ফরেস্ট এরিয়ায় কিংবা কোনো উপত্যকার কোনো জায়গাতে, অর্থাৎ যেখানে সব দিক থেকে সবুজ একটা ব্যাপার থাকে, সেই রকম একটা কোনো জায়গাতে কিছুদিন কাটানোর পরামর্শ দিয়ে থাকেন। তথা আমাদের চোখ সবুজ রং দেখতে অভ্যস্ত। সবুজ রং দেখলেই মন শান্ত থাকে এবং টেস্ট লেভেল অর্থাৎ মানসিক দুশ্চিন্তার যে লেভেল সেটি কিন্তু অনেকাংশেই কমে যায়। বন্ধুরা, যে সব জায়গায় সবুজ রঙের আধিক্য বেশি থাকে সেই সব জায়গায় রুগীরা গেলে এইরূপ মানসিক অবসাদ কিংবা ডিপ্রেশন থেকে খুব সহজেই কিন্তু তাদের বেরিয়ে আসা সম্ভব। বন্ধুরা, আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে চিকিৎসার ক্ষেত্রেও এই সবুজ রঙের পোশাক বিশেষভাবে ব্যবহার করা হয়। সেহেতু এই শ্রাবণ মাসেই সবুজ রঙের ব্যবহার বা বস্ত্র পরিধান করে কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেদেরকে নিযুক্ত রাখার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, ভক্তরা হলেন ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই প্রিয়জন যখন ভগবানের পছন্দের রং ধারণ করেন বা ভগবানের পছন্দের রঙকে নিজের পছন্দের রং করে নেয়, তখন কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবানও সেই ভক্তের ওপর কৃপা দৃষ্টি রাখে, যার ফলে সেই ভক্তের যাবতীয় মনস্কামনা মনোবাসনা স্বয়ং পরমেশ্বর ভগবান পূরণ করেন। এক কথায় বললে মেয়েরা দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে এবং নিজের মনস্কামনা কিংবা নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সবুজ রঙের কোনো বস্ত্র কিংবা সবুজ রঙের কোনো কাঁচের চুড়ি এই শ্রাবণ মাস চলাকালীন ধারণ করে। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যুকেও হারিয়ে দেয়। আর যদি আপনারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চান, আপনারা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রেহাই পেতে চান, তাহলে অতি অবশ্যই এই শ্রাবণ মল মাসে প্রত্যেকটি সোমবার আপনারা 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। তাহলে আপনারা জীবনে 100% সুনিশ্চিতভাবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা জীবনে অনেকখানি সুফল পাবেন। বন্ধুরা, যদি আপনারা একান্তই প্রতিটা সোমবার এই মন্ত্র জপ করতে না পারেন, তাহলে অন্তত পক্ষে এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি সোমবার হলেও অতি অবশ্যই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন। তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো পবিত্র স্থানে বসে বা ঠাকুর ঘরে বসে তবেই আপনারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। দেখবেন এর ফলে আপনাদের জীবন থেকে যেরকমই সমস্যা থেকে থাকুক না কেন বা বিপদ আপদ থাকুক না কেন, সেখান থেকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। জীবনে আপনারা অনেকখানি ভালো একটা রেজাল্ট পাবেন যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার জপ করতে পারেন।